তখন বাজে রাত ৮টা। তৃষা সেন তার মাকে ফোন করে বলেছিল, মা, আমি বাড়ি ফিরছি। কিন্তু সেই ফোন কলের মাত্র কয়েক ঘন্টা পর পুলিশ উদ্ধার করে তার নিথর দেহ। কি ঘটেছিল সেই কয়েক ঘন্টায়? এটি কি একটি সাধারণ খুন ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল এক প্রেম, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের এক ভয়ঙ্কর পরিকল্পনা? আজ আমরা জানব তৃষা সেন হত্যাকাণ্ডের সম্পূর্ণ রহস্য। তৃষা সেন ছিল ২১ বছর বয়সী এক কলেজ ছাত্রী। পড়াশোনায় মেধাবী এবং পরিবারের একমাত্র মেয়ে ছিল। বন্ধুদের কাছে সে ছিল হাসি খুশি এবং প্রাণবন্ত। কেউ কল্পনাও করতে পারেননি যে কয়েক দিনের মধ্যেই তার নাম একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাবে। দিনটি ছিল ১২ই অক্টোবর ২০২৩। সকালে স্বাভাবিকভাবেই কলেজে যায় তৃষা। দিনভর ক্লাস করার পর সন্ধ্যায় বন্ধুদের সাথে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। রাত ৮টার দিকে মায়ের সঙ্গে শেষবার কথা বলে সে। তারপর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রাত বাড়তে থাকে, কিন্তু তৃষা বাড়ি ফেরে না। পরিবার থানায় অভিযোগ দায়ের করে। শুরু হয় পুলিশের তদন্ত। পরের দিন সকালে শহরের বাইরে একটি পরিত্যক্ত গুদামের কাছে পাওয়া যায় তৃষার দেহ। চারপাশে ছড়িয়ে ছিল বিভিন্ন প্রমাণ। ঘটনাটি পুরো শহরকে নাড়িয়ে দেয় এক প্রকার। পুলিশ তৃষার মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে, যেখানে পাওয়া যায় এক রহস্যময় নম্বর। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘ সময় ধরে তৃষাকে অনুসরণ করছিল। তদন্তে আরও জানা যায় তৃষার এক ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল। তৃষা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তাই এরপর থেকেই ওই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা শুরু করে। প্রমাণ সংগ্রহের পর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে সে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। একটি সাধারণ ফোন কল, একটি অসমাপ্ত জীবন এবং একটি পরিবারের চিরস্থায়ী শোক তৃষা সেন হত্যাকাণ্ডে আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর বিপদ আমাদের খুব কাছেই লুকিয়ে থাকে।